দিদা তো চলে গেছে আজকে 10 দিন হলো, তাই মামাকে নিয়ে এসেছি ঘাটে। মা মাথা মুন্ডন করবে, আর যত নিয়মকানুন আছে এগুলো পালন করবে এখানে। তো কি করব, দেখতে দেখতে 10 দিন কেটে গেল। মন তো মানে না, এখনও জানি না কেন মনে হয় যে দিদা আছে, আমাদের মধ্যেই আছে, এই সামনেই আছে, আমাদের দেখছে। এখন মনে হয়, আর ভাবলেই না বুকের ভেতরটা যে এমন করে ওঠে, কি আর বলবো। খুব একা একা ফাঁকা ফাঁকা লাগছে। ঘরে তো থাকাই যাচ্ছে না, কেন যেখানেই তাকাচ্ছি মনে হচ্ছে দিদা এখানে বসে আছে, মনে হচ্ছে দিদা এখানে বসে আছে। এই তো খাটে বসে আছে, এই তো রান্নাঘরে, এই বারান্দায় বসে আছে, যেখানে যেখানে থাকতেন তার স্মৃতি। জানি, সবই বুঝি, সবই জানি যে সবাইকে একদিন যেতে হবে, আমাকেও যেতে হবে একদিন, যখন সময় হবে। এই নাটক মঞ্চের থেকে যেদিন আমাদের নাটক শেষ হয়ে যায় সবাইকেই বিদায় নিতে হয়। কিন্তু সব জানার মধ্যেও কিছু একটা অজানা থেকে যায়। এতদিনের ভালোবাসা, সম্পর্ক, ছোটোবেলার থেকে মানুষ করেছে, খারাপ তো লাগবেই। কার কতটা বাড়ির খারাপ লাগছে জানি না, কিন্তু সব থেকে হয়তো বেশি আমারই খারাপ লাগছে। কেননা দিদার সাথে সবসময় আমিই থাকতাম, সময় বেশি আমিই দিতে, আমরা দুজনে একসাথে যাওয়া, একসাথে খেতে বসা, সব সময় একসাথে। আমার মানা হলেও চলবে, কিন্তু দিদাকে তো লাগবেই। দিদা ছাড়া আমি কোনো কথাই বুঝি না। আজকে সে নেই, সে জানি সে গিরিরাজের তটে, গিরিরাজের কাছে আছে। একদিকে শান্তি, যে সে চেয়েছিল যে রাধাকুণ্ডে সে যাবে, আশা করছি, প্রার্থনা করি সে সেখানেই গেছে। কি করব, সামলাতে একটু টাইম লাগবে, কেন এত তাড়াতাড়ি তো এত বছরের সম্পর্ক ভোলা যায় না মানুষটাকে। আর ভুলতেও তো কোনো দিন পারবো না, সেটা কি ভোলার জিনিস? কিন্তু নিজেকে সামলাতে হবে, খেতেও হবে, কাজও করতে হবে, ভগবানের সেবাও করতে হবে, সবই করতে হবে। সব কিছুর মধ্যেখানেই সে আমার কাছে জীবিত থাকবেই সারা জীবন। তাকে ভোলা তো সম্ভব নয়। ভগবানের কাছে এটাই প্রার্থনা, আমার দিদা যেখানেই থাকুক, তার কাছে গেছে, সেখানে জানি ভালো থাকে।